কালীঘাটের দিকে নজর রাখি। বিভিন্ন জায়গায় রাজ্যে তোলাবাজির অভিযোগ সামনে আসছে। কালীঘাটে এবার তোলাবাজির অভিযোগ। কালীঘাট মিলন সংঘ ক্লাবের পাশে বস্তি, সেখানে ৮০ থেকে ১০০ পরিবারের বসবাস। ভাড়ার নামে দেদার তোলাবাজির অভিযোগ। নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ অবশ্যই জানবো, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, কালীঘাটে তোলাবাজির অভিযোগ। কালীঘাট মিলন সংঘ ক্লাবের পাশে বস্তি, আর সেই বস্তিতে ৮০ থেকে ১০০ পরিবারের বসবাস। ভাড়ার নামে দেদার তোলাবাজির অভিযোগ। ২৫০০ টাকা পর্যন্ত তোলাবাজির অভিযোগ। বদলে দেওয়া হতো কালীঘাট মিলন সংঘের স্লিপ। পোর্ট ট্রাস্টের জমি থেকে কিভাবে তোলাবাজি, সব থেকে বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, যারা ওখানকার বাসিন্দা, তাদের প্রশ্ন, তারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন। অভিযোগের পর ঘটনাস্থলে বিজেপির টিম, মুখ্যমন্ত্রীকে স্মারকলিপিও দেবেন বাসিন্দারা। এখন ওই টাকা দিতে হয়, তারা কেউ নেই, মানে যারা থাকতো তারা কেউ নেই, তাই জন্য আমাদের দিতে হচ্ছে না। সবাইকে দিতে হচ্ছে, সবাইকে জোর জবরদস্তি, ওরাই জানে কেন ভাড়া দিতেই হবে, কারণ প্রতি মাসে যখন ঘরের দরজার সামনে আসছে ভাড়া নেওয়ার জন্য, তাহলে তো দিতেই হবে না। ভাড়া দিতে দেরি হচ্ছে, 2 মাস 3 মাস হয়তো আমরা পারলাম না দিতে, তখন বলবে তাড়াতাড়ি ভাড়া দাও, নাহলে ঘর ছেড়ে দাও, ঘরে তালা মেরে দেবে। ষষ্ঠী ব্যানার্জি। না নিয়ে লোক পাঠাতো। কালীঘাট মিলন সংঘ ক্লাব জানিয়েছি, কোনো ফল হয়নি। আমাদের ঘর ভাঙার জন্য গেছিলাম ষষ্ঠীদার কাছে, ষষ্ঠীদা বলছে নিজেরা বানিয়ে নাও, আমরা বানিয়ে দিতে পারবো না, তবে বেশি বড় করলে বা উঁচু করলে ভাড়া বাড়াবো। আমরা 6 জন 7 জন ফ্যামিলি থাকে একটা ঘরে, তো মানে অতগুলো ফ্যামিলি থাকার জন্য একটা রুমের মতো ছোট আছে, সেটাও আমরা বানিয়েই থেকেছি এতদিন ধরে, এত বছর ধরে। ভেঙে পড়ে যাচ্ছিল, ওটা আবার করে বানাবো, একটু উঁচু হয়েছিল। ওনারা মানে ক্লাবে বলে ওনাদেরকে, মানে ওখানে গিয়ে ওনাদেরকে বলে লোক এখান থেকে পাঠিয়ে ওটা ভেঙে দিতে হলো। আমাদের ওপর পোর্শনটা ভেঙে দিয়ে এইটুকু জাস্ট বললো, মানে যেইটুকু চাল রাখার মতো ওইটুকু রাখো, ভেঙে দিয়ে ওই মিস্ত্রির টাকা, সব টাকা আমাদের বেকার গেল। ভেঙে দিয়ে ওই ছোট করে আবার ঘর করতে হলো। এমনি এত উঁচু করা যাবে না, যে একটা ঘরে 7 জন 8 জন ফ্যামিলি আছে, তাও উঁচু করা যাবে না। কালীঘাট মিলন সংঘ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বাড়ির থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে এই ক্লাব। তার গলির এই ক্লাবে তাদের যারা প্রতিবেশী বলা ভালো, যে মানুষজন যারা এখানে বসবাস করেন, তারা এই মুহূর্তে আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত কারণ যে তারা যেখানে বসবাস করেন, যে বাড়িতে তারা থাকেন, তারা স্পষ্টতই দীর্ঘদিন ধরে এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেককে টাকা দিতে হতো। ষষ্ঠী বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তারা এখান থেকে নিয়মিত প্রতি মাসে টাকা তুলতেন, কারোর থেকে 100-200, আবার কারোর থেকে এত বড় অঙ্ক, অর্থাৎ ২৫০০ টাকা করে প্রতি মাসে নেওয়া হতো। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষকে সাহস জুগিয়েছেন, যেভাবে বলেছেন যে কোনো অপকর্ম দুষ্কর্ম চলবে না, কোনো তোলাবাজি সিন্ডিকেটবাজি চলবে না, এই সাহস পেয়ে আজকে সাধারণ গরিব নিরীহ মানুষগুলো এগিয়ে আসছে, তাদের সাহস দেখাচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন এই সাধারণ মানুষগুলো দিন আনা খাওয়া মানুষগুলোকে বোকা বানিয়ে ভাড়ার নামে রীতিমতো তোলা তুলতে হতো আপনাদের সামনে। আজকে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ডেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা অভিযোগপত্র জমা দিয়েছেন, এবং কত এখানে পরিবার আছে তাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা দেবো। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আইনগতভাবে, যেটা প্রশাসনিকভাবে যেটা নিয়ম আছে, যেটা অ্যাকশন আছে, যেটা সে আছে, সেটা নেবেন। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।